নয়ের দাগের অঙ্কটা দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? আচ্ছা, এখন প্রথমে ধরো প্রদীপবাবু 24,000 টাকা, 24,000 টাকা এটা কতদিন খাটছে না 5 মাস প্রথমে খাটছে, এটা মনে করো 5 মাস। এটা প্রদীপবাবু এর টাকাটা কতদিন খাটছে? 5 মাস। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার 5 মাস পরে এই যে বাকি, তাহলে এটা 5 মাস হলো, তাহলে এটা 7 মাস। 7 মাস কত খাটছে না 7 মাস আবার 24,000 সাথে আবার 4,000 যোগ হচ্ছে, হ্যাঁ কি 4,000 টাকা যোগ, মানে 28,000 টাকা 7 মাস কাটছে। আর এর 30,000 টাকা টোটালি আমিনা বিবির, একবারে এখান থেকে এতটা পর্যন্ত সে 30,000 টাকা পুরো তোমার খাটছে, 12 মাসই খাটছে, 12 মাস। 12 মাস, এই তো ব্যাপার। তাহলে 1 মাস হিসাবে আমাদের প্রত্যেকের করতে হবে, তাহলে সেই কথাটা এখানে লিখতে হবে যে প্রদীপবাবুর, ঠিক আছে, তাহলে প্রদীপবাবুর 24,000 টাকা, 24,000 টাকা 5 মাস এবং 24,000 প্লাস 4,000 সমান কত? 28,000। 28,000 টাকা 7 মাস খাটে, 7 মাস খাটে। অতএব 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কত না 24,000 গুণিত 5 যুক্ত এই টাকাটা 7 মাস খাটছে, 28,000 গুণিত 7, এই টাকাটা টোটাল, ঠিক আছে। তাহলে এই টাকাটা আমাদের টোটাল হচ্ছে। এবারে এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে যে 3,16,000 এই টাকাটা আমার টোটাল হবে, ঠিক আছে, গুণ করে দেখবে। আচ্ছা, এবারে আমিনা বিবির তো 1 মাস এবং এমনি করো 1 মাস হিসাবে 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন কত না 30,000 টাকা 12 মাস খাটছে, তাহলে 30,000 গুণিত 12 এত টাকা সমান কত? 3 × 36, 3,60,000 টাকা এই টাকাটা খাটছে। অতএব আমাদের মূলধনের অনুপাতটা বেরিয়ে যাবে। অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত আমাদের প্রদীপবাবুর কত? 3,16,000, আর এর কত আমিনা বিবির? 3,60,000।
হয়েছে 1 2 3 1 2 3। এরপরে এইটাকে যদি কাটাকাটি করো মোটামুটি দেখো 3 4 দিয়ে যদি কাটি 4 7 28, হ্যাঁ 4 দিয়ে কাটলে 4 7 28, 4 9 36, আর এটা 4 9 36, তাহলে 79:90। এটা হয়ে গেল প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। এরপরে মোট লাভ কত? বার্ষিক মোট লাভ সমান কত বলেছে? 27,716 টাকা। অতএব কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে ধরো অতএব প্রদীপবাবু লভ্যাংশ পাবে। অতএব প্রদীপবাবু লভ্যাংশ পাবে কত? আমাদের প্রদীপবাবুরটা এইটা, তাহলে 27,716 গুণিত 79 এই দুটোর যোগফল 79 যুক্ত 90 ওঠে। তাহলে আমাদের হচ্ছে কত? 27,716 গুণিত 79 9 7 16 169। তাহলে এই টাকাটা আমাদের হচ্ছে, এই টাকাটা হচ্ছে। এখন এইটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের কত হবে সেটা দেখতে হবে। যে এইটা কাটাকাটি করলে দেখবে 164 হয়ে যাবে। তাহলে এইটা আমাদের আবার গুণ করে দেখে নিতে হবে যে এটা কত হচ্ছে। 12,956 হবে, দেখবে 12,956 টাকা। ওকে, এটা প্রদীপবাবুর পেলাম। একই রকমভাবে এবারে আমিনা বিবিরটাও করতে পারবো। আমিনা বিবির ক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে? 90 হয়ে যাবে। তাহলে এখানে লিখে দিচ্ছি, অতএব আমিনা বিবি লভ্যাংশ পাবে, এটা হয়ে যাবে 90। তাহলে এটা হয়ে গেল 90, এবং এর ক্ষেত্রে এই টাকাটা আমাদের হয়ে যাবে কত? 164 দিয়ে কাটাকাটি হচ্ছে 14,760, 14,760 টাকা। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, 10-এর দাগ, যে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু 6 মাস পরে। তাহলে প্রথমে কত নিয়েছিল না? প্রথমে আমাদের ধরো নিয়ামত চাচা কত এন দিলাম আমি, নিয়ামত আরেকজন করবী, করবীর কে দিলাম, ই দিচ্ছে 30,000 টাকা। ই 30,000 টাকা প্রথমে দিয়েছে। কত না? 6 মাস। 6 মাসের জন্য দিয়েছে। ওকে, আর ই দিয়েছে 50,000 টাকা, 50,000। ওকে, আচ্ছা, এবার 6 মাস পরে কি হচ্ছে না, এই আরও দিচ্ছে, এর সাথে আবার 30,000-এর সাথে তোমার আবার 40,000 দিচ্ছে। দেখো 40,000, আবার 40,000 দিল নিয়ামত চাচা। তাহলে এইটাও কিন্তু 6 মাস, এটাও 6 মাস। আর ই কি করছে না, 10,000 টাকা আবার তুলে নিচ্ছে। তাহলে এটা 6 মাস হলো 50,000, আর এখানে 50,000 থেকে আবার তোমার 10,000 তুলে নিচ্ছে। তাহলে 50,000 বিযুক্ত 10,000, তার মানে আমার 40,000। তাহলে 40,000 টাকা 6 মাস খাটছে। ঠিক আছে,
তাহলে সেইটাই তোমাকে এবারে মূলধন হিসাবে বার করে নিতে হবে, যে 1 মাস হিসাবে মূলধন বার করে নাও তাহলেই হয়ে যাবে। আর 19,000 টাকা লাভ হয়েছে টোটাল। তাহলে খুব সহজ অঙ্কটা। তাহলে আমাদের কি লিখবে না, নিয়ামত চাচা লিখবে কি, যে নিয়ামত চাচার 30,000 টাকা, 30,000 টাকা 6 মাস খাটে, 6 মাস, এবং 30,000 প্লাস আবার 40,000 দিয়েছে নয় কি, 30,000 তার সাথে আবার 40,000, এবং 30,000 যুক্ত 40,000, এই টাকাটা, এত টাকা বা কত, এত টাকা সমান দিয়ে দাও তো, সমান 70,000, 70,000 টাকা বাকি 6 মাস খাটে, 6 মাস খাটে। ওকে, অতএব 1 মাস হিসাবে এর মূলধন কত, অতএব 1 মাস 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন কত, নিয়ামত চাচার মূলধন আমরা বার করতে জানি, 30,000 গুণিত 6, 30,000 গুণিত 6 যুক্ত 70,000 গুণিত 6, 70,000 গুণিত 6, এই টাকাটা হবে এর মূলধন। তাহলে দেখো 42,000 আর এইদিকে 318, মানে এটা তুমি পেয়ে যাবে 1,80,000, হ্যাঁ 6 লাখ, হ্যাঁ 6 লাখ টাকা পেয়ে যাবে, 6 লাখ টাকা এর নিয়ামত চাচারটা পেয়ে যাবে। এরপরে একই রকমভাবে করবি কত টাকা খাটছে দেখো, তাহলে এটা কাটছি। এবারে দেখো করবি কি, করবি দিদি, হ্যাঁ করবি দিদির, করবি দিদির ক্ষেত্রে এইটা তো হবে না। আচ্ছা দেখো করবি দিদির ক্ষেত্রে আমাদের, করবি দিদির 50,000 টাকা 6 মাস, 50,000 টাকা 6 মাস, এবং 50,000 বিযুক্ত 10,000 সমান 40,000, হ্যাঁ 40,000 টাকা 6 মাস খাটছে লেখা আছে। তাহলে 1 মাস হিসাবে করবি দিদির মূলধন কত হবে, করবি দিদির মূলধন কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা কত হচ্ছে না, 50,000 গুণিত 6 যুক্ত 40,000 গুণিত 6, এই টাকাটা হচ্ছে। ওকে, তাহলে এইটা 3 লাখ আর এটা 4/24, মানে 5,40,000 মতন হচ্ছে নাকি, 4/24, তাহলে 5,40,000 এই টাকাটা হলো। এরপরে এদের মূলধনের অনুপাত বার করে নাও। অতএব নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত একজনের 6 লাখ ছিল, 3, 4, 5, 6 লাখ, আর একজনের 5,40,000 ছিল নাকি। তাহলে আমাদের এখানে দেখো 1, 2, 3, 4, 2, 3, 4 এইখানে থাকছে, তাহলে তোমার 6, 10, 60, হ্যাঁ 10, 9, 10:9 এটা হলো।
অতএব এবারে মোট লাভ কত বলা আছে, বার্ষিক লাভ, বার্ষিক লাভ বলা আছে তোমাদের 19,000 টাকা, 19,000 টাকা। অতএব নিয়ামত চাচা লভ্যাংশ পাবে কত, অতএব নিয়ামত চাচা লভ্যাংশ পাবে 19,000 গুণিত 10/10 যুক্ত 9, এটা ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে 19,000 গুণিত 10/19, তাহলে 19 এখানে কেটে গেল, 19 একে 19, 1000, তার মানে এই টাকাটা পাবে, টাকা টাকা সমান 10,000 টাকা, 10,000 টাকা পাবে। আর কত পাবে ওইটা তোমরা করবে নিজেরা, করবি দিদির মূলধন 9 হয়ে যাবে, এইটা গুণিত 9/19, এরকমভাবে তোমরা ওইটা করবে। ওকে, আচ্ছা এরপরে 12 অঙ্কটা দেখো, বলছে বছরের প্রথমেই অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসাতে এত টাকা লাভ হলো এবং অরুণ এত টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে এখন অরুণের লভ্যাংশটাও বলা আছে, কিন্তু অরুণ যে আচ্ছা প্রথমে দেখো এরকম ব্যাপারটা যে এটা ধরো টোটাল 12 মাস, 12 মাসের মধ্যে অরুণ আর অজয়, একটা দিকে মনে করো এটা অরুণ, হ্যাঁ অরুণ, আর একটা মনে করো অজয়, হ্যাঁ অজয়, অজয়, তো দুজনে কি করেছে, অরুণ দিয়েছে 24,000 টাকা, 24,000, আর দিয়েছে কত 30,000, 30,000 টাকা দিয়েছে। ওকে, এখন কয়েক মাস পরে অরুণ, কয়েক মাস মানে এখন কিছু বলা নাই, এটা 12 মাস, তো 12 মাসের মধ্যে অরুণ কত মাস পরে 12,000 টাকাটা দিয়েছে সেটা কিন্তু বলা নাই, আমি ধরছি যে এক্স মাস পরে দিচ্ছে, তাহলে এইটা হচ্ছে এক্স মাস। ওকে, মানে এইটা হচ্ছে এক্স, তাহলে এইটা নিশ্চয়ই, এটা যদি মনে করো 2 মাস হয় তাহলে এটা কত হবে, বাকিটা হচ্ছে 10 মাস। সেরকম যদি এটা এক্স মাস পরে অরুণ দিয়ে থাকে তাহলে বাকিটা হচ্ছে 12 মাইনাস এক্স মাস, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমাদের 24,000 ছিল, আর 24,000 ছিল, তার সাথে আবার 12,000 দিচ্ছে, আবার 12,000 দিয়ে দিচ্ছে, তাহলে এই টাকাটা তার এই 12 মাইনাস এক্স মাস খাটবে, এই হচ্ছে ব্যাপার। আর এর তো কিছু বলা নাই, এর গোটাটা এই 12 মাসেই আমার হোল টাইম হচ্ছে 30,000 টাকা খাচ্ছে, তাহলে আমি প্রথমে ধরে নাও যে ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিলেন, তাহলে অতএব অরুণের এই টাকাটা এক্স মাস 24,000 টাকা এক্স মাস ও 24,000 প্লাস 12,000 টাকা 12 মাইনাস এক্স মাস খাটে নাকি, অতএব এক মাস হিসাবে আমাদের মূলধন বার করতে হবে, এক মাস হিসাবে অরুণের মূলধন সমান হচ্ছে আমাদের 24,000 গুণিত এক্স যুক্ত আমার এটা হচ্ছে কত, ওটাই দিতে হবে 24,000 যুক্ত 12,000 গুণিত আমার 12 মাইনাস এক্স, এই টাকাটা এত মাস কেটেছে, তাহলে এত টাকা হবে আমাদের, তাহলে সমান এইটা হয়ে গেলো 24,000 এক্স যুক্ত এটা কত 36,000, তাহলে 36,000
গুণিত কত 12 মাইনাস এক্স, এই টাকাটা হচ্ছে খাটছে। এরপরে দেখো এইখান থেকে যদি আমি কত কমন যাবে, 12,000 তো কমন যাবে, তাহলে অরুণের কেসটা মিটে গেল। আর এর তো আর কিছু, এর তো পুরো টাকাটাই খেটেছে, তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করে দাও। তাহলে 12,000 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে কত থাকছে 2x প্লাস এখানে কত থাকছে বলো তো 3, তা 3 দিয়ে এইটাকে আবার গুণ করতে হবে, তাহলে 36 মাইনাস 3x, তাহলে এই টাকাটা হচ্ছে, তার মানে হচ্ছে 12,000 আর এখানে কত 36 বিযুক্ত x, 2x মাইনাস 3x, তাহলে এই টাকাটা আমার 1 মাস হিসাবে অরুণের মূলধন বেরিয়ে যাচ্ছে। বেশ, এরপরে আমাদের ইয়েরটা বার করতে হবে, অজয়েরটা। আচ্ছা, অজয়ের তো আমাদের কোনো ব্যাপার নাই, অজয়ের কত টাকা বলেছে 30,000 টাকা। অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে, 12 মাস খাটে, তাই নয় কি? তাহলে 1 মাস হিসাবে অজয়ের মূলধনটা আমরা বার করে নেব, এটা মনে রাখবে। এক মাস হিসাবে অজয়ের মূলধন সমান 30,000 গুণিত 12 টাকা সমান কত 3,60,000, 3,36,000, হ্যাঁ এত টাকা। আর এইটা আমাদের অরুণের হয়েছে, এটা মনে রাখবে, এটা অরুণের মূলধন হয়েছে, হ্যাঁ কি অরুণের, আর এইটা হচ্ছে আমাদের ইয়ে। বেশ, তাহলে আমাদের মূলধনের অনুপাতটা কত হবে? অতএব এটা আমাদের দরকার, অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান আমাদের এইটা হচ্ছে অরুণের, তাহলে 12,000 হচ্ছে না, 12,000 গুণিত 36 মাইনাস এক্স ইজ ডু এ 3,60,000, এইটা হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে এইখান থেকে আবার কিছু কাটাকাটি 1 2 3 কাটাকাটি যাচ্ছে, দেখো তাহলে 12 3 এইটাও আবার হয়ে যাচ্ছে, তাহলে 12 আর এটা কত হচ্ছে 30, নাকি? তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত 36 মাইনাস এক্স ইজ ডু 30, এই তো হলো, 3টে শূন্য কেটে গেছে, হ্যাঁ। তাহলে 36 মাইনাস এক্স ইজ ডু আমাদের 30 হলো। তাহলে এটা দুজনের মূলধন অনুপাত। এবারে লাভ কত? এবারে দেখো বছরের শেষে আমাদের বার্ষিক লাভ কত বলা আছে না 14,030 টাকা, ওকে এই টাকাটা বলা আছে। তাহলে আমাদের অরুণের লভ্যাংশ কত? অতএব অরুণ পাবে বা অরুণের লভ্যাংশটা যদি বার করি, তাহলে অরুণ তো 36 মাইনাস এক্স, হ্যাঁ কত 14,030 মধ্যে 14,030 গুণিত আমাদের 36 মাইনাস এক্স বাই কত, এই দুটোর যোগফল, মানে কত হচ্ছে, যোগটা যদি করি দেখো 36 আর 30-এ কত 66 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স, হ্যাঁ কি? তাহলে এইটি আমাদের অরুণের লভ্যাংশ, এবং এইটাই তো আমাদের দেওয়া আছে, শর্তে আমাদের তাহলে কি হবে, শর্তে আমাদের 14,030 গুণিত 36 মাইনাস এক্স বাই কত
66 মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো আমাদের অরুণের লভ্যাংশটা কত দেওয়া আছে, 7130, 7130 হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো কি না 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7130 বাই কত, এইটা 030, এটা হলো। এরপরে একটা শূন্য তো কেটে যাচ্ছে, এবার 23 দিয়ে দেখো, 23 3 69, 23 1 23, আবার এখানে দেখো 23 6 138 আর এইটা, তাহলে এরকম হচ্ছে। এবারে এখান থেকে যদি আমরা গুণ টুন করি তাহলে কি পাবো না 36, আচ্ছা দেখো তাহলে আমরা পাচ্ছি কত, এটা যদি করে দিই তাহলে 36 গুণিত 61 মাইনাস 61x সমান এদিকে 31, এটা গুণ 31 গুণিত 66 মাইনাস 31x হলো। এখান থেকে যদি আমরা গুণগুলো করি তাহলে 36 গুণিত 61 হবে, দেখো তোমার 2196, 2196 হবে। 36 গুণিত 61 হবে কত না, এটা দেখে নিচ্ছি আমি, দাঁড়াও, 36 গুণিত 61 এটা হবে 2196, তাহলে এটা হবে 2196 বিযুক্ত 61x ইকুয়াল টু, এইটাও যদি করা হয় তাহলে দেখতে পাবে 2046 বিযুক্ত 31x, তাহলে এখান থেকে আমরা পাবো 61x বিযুক্ত 31x সমান, তুমি পাবে, এটা দিয়ে গেছে, তার মানে 6196 বিযুক্ত এইটা হয়েছে। তাহলে এখান থেকে আমরা 30x সমান পেয়ে যাচ্ছি কত না 600 4 করলে 5 আর 150, হ্যাঁ, তাহলে x সমান আমরা পেয়ে যাব এখান থেকে, দেখো, বা x সমান 150/30, তার মানে x সমান হয়ে যাচ্ছে 5, এটাকে কেটেও 3 5 15। অতএব আমাদের যে কোশ্চেনটা ছিল যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায়